নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। কোন ধরনের তেলে রান্না করা খাওয়ার জন্য অল্প বয়সীদের মধ্যে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিও, তাই অবশ্যই পুরোটা দেখুন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। চারিদিকে এখন শোনা যাচ্ছে অল্প বয়সীদের হার্ট অ্যাটাকের মৃত্যুর খবর। ইদানিং হার্টের সমস্যা নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অনেকেই কম বয়সী। জিনগত কারণে বা জন্মগতভাবে হার্টের অসুখ রয়েছে এমন মানুষ ছাড়াও যাদের পরে কোনো কারণে হার্টের অসুখ ধরছে তাদের মধ্যে একটা বড় অংশ জুড়েই রয়েছেন 20 থেকে 40-এর মধ্যের তরুণ তরুণীরা। পুষ্টিবিদেরা কিন্তু বারবার বলেছেন খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক না হলে এই রোগের ঝুঁকি এড়ানো সম্ভব নয়। বাইরের ভাজাভুজি, তেল মশলাদার খাবার, প্যাকেটজাত খাবার, প্রক্রিয়াজাত খাবার ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে খেতে হবে বাড়ির খাবার। বাড়ির খাবার হলেও কোন তেলে রান্না হচ্ছে সেটাও এক্ষেত্রে বিচার্য। এ বিষয়ে অবশ্য নানাজনের নানা মত। তবে হার্টের রোগীদের জন্য কোন তেল নিরাপদ? বাজারে এখন রকমারি তেলের ছড়াছড়ি। তেলের বিজ্ঞাপনগুলি দেখলে মনে হবে সেই তেলটাই বুঝি সবচেয়ে ভালো। তবে বিজ্ঞাপনগুলির ফাঁদে না পড়ে চিকিৎসকেরা কি বলেছেন তার উপরে গুরুত্ব দিতে হবে। পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী বলেন যে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এমন তেল রোজের ডায়েটে রাখতে হবে যা আনরিফাইন্ড এবং যাতে স্যাচুরেটেড আর ট্রান্স ফ্যাটের মাত্রা কম থাকবে। এর পাশাপাশি তেলটিতে মনো আনস্যাচুরেটেড ফ্যাট আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি থাকতে হবে। প্রথমত অলিভ অয়েল। এই তেল হৃদরোগীরা খেতে পারেন। তার অন্যতম কারণ এতে ভালো মাত্রায় রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট আর পলি আনস্যাচুরেটেড ফ্যাট। এই ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না। কোলেস্টেরল বসে থাকলে হৃদরোগের ঝুঁকিও কমে। এরপর বাদাম তেল। চিনিবাদামের তেলে স্যাচুরেটেড তেলের মাত্রা অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা কম থাকে আর মনোস্যাচুরেটেড ফ্যাট আর পলিস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি থাকে। শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা আর প্রদাহ কমাতে এই তেল সাহায্য করে। এই তেলে শরীরে রক্তের প্রবাহ মাত্রা সচল রাখতেও উপকারী, তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। যাদের পেটের সমস্যা রয়েছে তারাও এই তেল রোজের ডায়েটে রাখতে পারেন। তবে বাদামে অ্যালার্জি থাকলে সাবধান, এই তেল খাওয়া কিন্তু চলবে না সেক্ষেত্রে। অর্থাৎ আপনার আগে থেকে অ্যালার্জি আছে জানলে এই তেল খাবেন না। এরপর সব থেকে ভালো সর্ষের তেল। হার্টের সমস্যা থাকলে সর্ষের তেল খাওয়া যায় না, এই ধারণা ভ্রান্ত বলে মনে করেন বহু চিকিৎসক। বরং হার্টের রোগীদের জন্য সর্ষের তেলই উপকারী, তেমনই মত তাদের। এই তেলেও স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা কম থাকে, মনোস্যাচুরেটেড ফ্যাট আর পলিস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি থাকে। সর্ষের তেল রক্তচাপ বাড়তে দেয় না, শরীরে ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বৃদ্ধি করে, ধমনীতে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে এই তেলে রান্না করা খাবার খেলে। তবে সর্ষের তেলে ইলিউসিক অ্যাসিড থাকে যা প্রদাহের কারণ হতে পারে, তাই পরিমাণের বিষয়ে সতর্ক থাকতে হবে। গাঁটের ব্যথায় যারা ভুগছেন তাদের জন্য সর্ষের তেলে রান্না করা খাবার খাওয়া উপকারী। এই 3 প্রকারের তেল রোজের ডায়েটে রাখলে শরীরে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল বিএলডিএল এর মাত্রা কমবে আর ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর মাত্রা বাড়বে। এই তেলগুলি শরীরে প্রদাহের মাত্রা কমিয়ে হার্টকে ভালো রাখতে সাহায্য করে। তবে উপকারী বলেই এই তেলে ভাজাভুজি খাওয়া শুরু করলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। পুষ্টিবিদ পম্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন হার্টের স্বাস্থ্য ভালো রাখতে হলে তিলের তেল কিংবা রাইস ব্র্যান অয়েল দিয়ে রোজ রান্না করা যেতে পারে। তবে পরিমাণের বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। রোজের ডায়েটে তেলের পরিমাণের বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি। পরিমাণ বাড়লেই কিন্তু হার্টের অসুখের ঝুঁকি বাড়তে সময় লাগবে না। শম্পা বলেন যারা ওজন কমাতে চাইছেন আর হার্ট ভালো রাখতে চাইছেন সেক্ষেত্রে একজন সুস্থ পুরুষ রোজের রান্নায় 4 থেকে 5 চা চামচ তেল খেতে পারেন আর একজন সুস্থ মহিলা রোজের রান্নায় 3 থেকে 4 চা চামচ তেল খেতে পারেন। তবে ওইটুকু তেল কিন্তু খেতেই হবে, শরীরের জন্য কিন্তু ওইটুকু তেল প্রয়োজন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করে জানাতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।